বন্ধুরা, মাসকাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। এতদিন তোমরা মাসকাটের ব্লগ দেখেছো, তো ফাইনালি আমি কলকাতায় চলে এসেছি। তো কলকাতা আসার পর এটা ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, তো কে কে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো, আর কোথায় যাচ্ছি সব শেয়ার করব। আজকে আমার সব ননদদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো দেখে নাও আমার ননদদের। সবাই একটু করে হাত দেখাও, হাই হ্যালো করো। বাবান পেছনে একটু হাত দেখা। ঠিক আছে, চলো এরপর চলো বাগুইহাটি। আমি আমার বাড়ি বাগুইহাটি, তো বাগুইহাটি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। অনেকেই আছো যারা আমার ইউটিউব ফ্যামিলির আছে, যারা বাগুইহাটিতে থাকো। চলো তারপর আবার পরে আবার আসছি। দেখো বাগুইহাটি থেকে আমরা এখন চলে এসেছি ফুলবাগানের দিকে। ফুলবাগানের দিকে আমরা চলে এসেছি আমার বড় ননদকে তুলতে। এখন আমরা চার ননদকে নিয়ে আমি বেরিয়ে গেছি। এই যে বড় ননদ, তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে। এই যে হচ্ছে বড় ননদ, আমি সবচেয়ে মেজো ননদ। বড় হচ্ছে এই যে বড় ননদ, মেজো সেজো ছোট ছোট। তো এরকম অনেক হাসি মজার ব্লগ তোমাদের কাছে আসতে চলেছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর আমরা বাগুইহাটি থেকে সোজা চলে গেলাম গাড়িতে করে ফুলবাগানে কিছু কাজ ছিল, কাজগুলো মিটিয়ে ওই পথ ধরেই সোজা চলে গেলাম গড়িয়া। তো গড়িয়া কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। পুরো ব্লগটা দেখতে গেলে অতি অবশ্যই আমার সাথে থাকবে। আর প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো কলকাতার অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমরা প্রায় বাইপাস ধরে আমরা গড়িয়ার এদিকে ঢুকছি। কত সুন্দর সুন্দর বিল্ডিং কলকাতায়, দেখেই যেন চোখ ফেরাতে পারা যাচ্ছে না, এত সুন্দর। গরম ছিল, খুব যে বেশি গরম ছিল তা বলবো না। যখন সদ্য কলকাতায় এসেছিলাম তখন মোটামুটি গরম ছিল, গরমটা আস্তে আস্তে আর কি বেড়েছে। তো তারপর চলো দেখে নাও আর কি কি করি। 5 নম্বর ননদ চলে এসেছে, আমরা যাবো যে একদম সাংঘাতিক সেঠানি ননদ আমার। একা বড় মা দেখতে। একটু হাই হ্যালো করো, একটু হাই। আমার সুইটি বৌদি, এই বৌদি কিন্তু আমাকে খুব ভালোবাসে, এই জন্য ননদকে এরকম বলছে। আর আমি মানে কি বলবো, ভাগ্য করে পাঁচটা ননদ পেয়েছি, তার মধ্যে সব থেকে ছোট ননদ হচ্ছে ইনি। একদম কচি 16। একটু বাড়াবাড়ি হয়ে গেল। চলে গিয়ে একটু বলতে পারতিস না দিদি, তোমার কাছে আমটা দিলে না আমাকে, পারলে করতে। আর রাগ করলি, কিছু মনে করিস না। না না রাগ করলি। এখন আমরা চলে এসেছি দক্ষিণাপনে। আমি এন্ট্রান্স থেকে করতে পারলাম না। এখানে প্রচুর শপিং করার জন্য বেস্ট হ্যান্ডলুম হাউস, সব কিছু তাঁত সব কিছু আছে, ওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কত সস্তায় শাড়ি। দেখো এখানে আমার ননদরা সব পেছন আসছে। তোমরা দেখতেই পারলে আমরা ননদ আর বৌদি মিলে কত খুনসুটি, কত মজা। সত্যি মানে আমরা যে ননদ বৌদি কেউ বলবে না, একদম বন্ধুর মতো যখন বেরোই তখন সবাই মিলে একসাথে এরকমভাবে বেরোই কলকাতায় গেলে, আর ভীষণ মজা করি। তো ওই যেই ননদকে বললাম যে 5 নম্বর ননদ যে গড়িয়ায় থাকে, সে আজকে আমাকে বললো বৌদি চলো দক্ষিণাপন ঘোরাবো। তো আমি ফার্স্ট টাইম এই দক্ষিণাপনে এলাম। সত্যি খুব সুন্দর হ্যান্ডলুমের জিনিস পাওয়া যাচ্ছে, জামা কাপড়, ঘর সাজানোর, খুব খুব সুন্দর। মানে তাই ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে কি করে পারি। তোমরা অনেকেই হয়তো দক্ষিণাপন এসছো, তোমরা জানো, কিন্তু আমার মনে হলো আমি এসছি একবার শেয়ার করা দরকার, তাই তোমাদের সাথে শেয়ার। ফাইনালি আমাদের দক্ষিণাপন ঘোরা, শপিং সব কমপ্লিট হয়ে এই জায়গাটা কি সুন্দর ফাউন্টেন মতো এই জায়গাটা করা, এত সুন্দর জায়গাটা এখানটা করা।
সুন্দর গণেশের মূর্তিগুলো, খুব সুন্দর খুব সুন্দর। এখানে একটা শিবের টেম্পল আছে, এখানে সরস্বতী। এখানে আমার ননদের ছেলে আর ছেলে দুজন মিলে ওরা ঘুরে বেড়াচ্ছে, মজা করছে। এখন আমরা চলে এসেছি সব থেকে দক্ষিণাপনের স্পেশাল ফুচকা, স্পেশাল আলুর দম ফুচকা, আর দই ফুচকা, দই চুরমুর, সুইট ফুচকা, দই আলুর দম। ফাইনালি কলকাতায় এসে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। স্পেশাল কথা বলো, দাদাগিরিতে এরা গেছিল। আর এই ফুচকা যিনি বিক্রি করেন তিনি দাদাগিরিতে গেছিল। তো দেখি একবার ট্রাই করে আমাদের কেমন লাগে। মাসকাটে আমরা এত দাম দিয়ে ফুচকা খাই, তো কলকাতায় দেখি এইখানে আজকে আমরা ফার্স্ট টাইম এখানকার ফুচকা খাবো। তো চলো দেখতে থাকি। এটা হচ্ছে আলুর দম ফুচকা, কিন্তু আমরা আলুর দমটা এমনিই টেস্ট করছি। চলে আসুন, আমার তো সেল হলে আরো ভালো। ফাইনালি আমরা ফুচকা খেয়ে, দই ফুচকা সব কিছু খেয়ে আমরা চলে গেলাম সাউথ সিটিতে ঘুরতে। আমি তো ফার্স্ট টাইম সাউথ সিটিতে গেলাম, গিয়ে দেখবো এবার কীরকম লাগে না লাগে। তো আশা করি ভালোই লাগবে। সবার কাছেই শুনি ভীষণ ভালো মল, তো ভাবলাম যে বেরিয়েছি যখন, তা ননদরা বললো যে চলো বৌদি একবার ঘুরেই আসি। তো টুকটাক একটু শপিং করার, শপিং তো যা করার মনে করো আমরা তো ওখান থেকেই ম্যাক্সিমাম মাসকাট থেকেই করে এনেছি। তো এখানেও একটু শপিং দেখলাম, বেশ ভালোই লাগলো মলটা। তারপর সবাই মিলে বেশ মজা করতে করতে মলে একটু ঘোরাঘুরি করলাম, কোথায় কি আছে একটু দেখছি। এই ভ্যানিশনের শার্টও খুব ভালো। সারাক্ষণ ঘুরে টুরে এখন চলে এলাম একটু কলকাতা স্ট্রিট ফুড খেতে, এগ রোল খেতে। তো দোকানটা হালকা ফুলকা। তো এই দোকান থেকে আমরা এখন এগ রোল খাবো, চা খাবো। এখানে আমরা সবাই ওয়েট করছি এখন। এখানে সব ননদরা রয়েছেন, আগে চা খাবো। এই যে দোকানের অ্যাটমসফিয়ারটা তো দেখাচ্ছি। ফাইনালি কলকাতা ভাড়ের চা খাচ্ছি অনেক দিন অপেক্ষার পর। তারপর দেখো সব ননদরা মিলে একসাথে হাতে চা নিয়ে বেশ জমিয়ে গল্প আড্ডা, অনেক দিন পর মানে হাসি ঠাট্টা, সবাই যেন একটা কি বলবো মানে দারুণ মজার একটা সন্ধে কাটালাম। তারপরে চাটা খাওয়া হয়ে গেল। গরম চা খাওয়ার পরেই তারপর অর্ডার করা হয়েছিল এগ রোল। দুর্দান্ত ছিল এগ রোলটা, হালকা ফুলকা থেকে এই দোকানটার নাম, অসাধারণ। তো তোমরা যারা এখনও ট্রাই করোনি অতি অবশ্যই এখান থেকে এগ রোল ট্রাই করে দেখো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।